সাম্প্রতিক সময়ে হঠাৎ করেই উত্তেজনা বৃদ্ধি পেয়েছে ইউক্রেন রাশিয়ার সংঘাতে। শুরুটা রাশিয়ার ভেতরে ইউক্রেনের হামলা দিয়ে হলেও এখন ইউক্রেন জুড়ে রাশিয়ার হামলা বেড়েছে। পোলতাভাতের পর এবার ইউক্রেনের রাজধানী কিয়েভ ও পশ্চিমাঞ্চলীয় শহর লভিভে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এতে ক্ষয়ক্ষতি ও প্রাণহানির খবরও পাওয়া গেছে। রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়, বুধবার ইউক্রেনের সামরিক বাহিনী নতুন এই হামলার খবর নিশ্চিত করেছে। হামলায় শুধু লভিভ শহরেই একই পরিবারের 4 জন সহ 7 জন নিহত এবং কমপক্ষে 30 জন আহত হয়েছে। তবে জরুরি পরিষেবাগুলো বলছে লভিভ হামলায় 7 শিশু সহ 53 জন আহত হয়েছে। এছাড়া হামলায় শহরের কেন্দ্রস্থলের ঐতিহাসিক এক ভবন ধ্বংস হয়ে গেছে বলে জানিয়েছে লভিভের গভর্নর। লভিভ শহরটি ন্যাটো সদস্য দেশ পোল্যান্ড সীমান্তের কাছাকাছি অবস্থিত। লভিভের মেয়র আন্দ্রি সাডোভি জানায়, বুধবার ভোরে ড্রোন ও হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। হামলায় নিহতদের মধ্যে একই পরিবারের 4 সদস্য ছিল। এর আগে 3 সেপ্টেম্বর ইউক্রেনের কেন্দ্রীয় শহর পোলতাভাতের একটি মিলিটারি ইনস্টিটিউটে 2টি ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। এতে 50 জন নিহত এবং শতাধিক মানুষ আহত হয়। এছাড়া হামলায় মাটিতে মিশে গেছে সেখানের একটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা। এই বছরের সবচেয়ে ভয়াবহ হামলার পরের দিনই লভিভে এই হামলা চালালো রাশিয়া। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, কিয়েভ এবং লভিভের উপকণ্ঠে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সেগুলোকে অভিযানের সময় বিমান প্রতিরক্ষা ব্যবস্থার আওয়াজের মতো লেগেছে বলে জানায় তারা। ইউক্রেন সামরিক কর্মকর্তারা বলেছে, তাদের প্রতিরক্ষা ইউনিট হামলা প্রতিহত করতে নিয়োজিত ছিল। লভিভের আঞ্চলিক গভর্নর ম্যাক্সিম কোজিটস্কি এক টেলিগ্রাম বার্তায় জানায়, শব্দটি বেশ জোরে হয়েছে। লভিভ শহরে আবাসিক ভবনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, যেগুলো এই অঞ্চলের প্রশাসনিক কেন্দ্র। বুধবার পুলিশ আকাশসীমার নিরাপত্তা নিশ্চিত করতে গত 8 দিনে তৃতীয়বারের মতো সক্রিয় হয়েছে প্রতিবেশী পোল্যান্ড। এর আগে 2 সেপ্টেম্বর ইউক্রেনের রাজধানী কিয়েভে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় রুশ বাহিনী। এতে ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র ও মসজিদ বিধ্বস্ত হওয়া ছাড়াও 2 জন মানুষ আহত হয়। এছাড়া খার্কিভ শহরে রাশিয়ার বিমান হামলায় শিশুসহ অন্তত 41 জন আহত হওয়ার খবর জানিয়েছে স্থানীয় কর্মকর্তারা। পোলতাভা হামলা এবং বুধবার লভিভ ও কিয়েভে হামলার বিষয়ে রাশিয়া এখনও কোনো মন্তব্য কিংবা কোনো ধরনের প্রতিক্রিয়া দেয়নি। যদিও মস্কো এর আগে বলেছে, তাদের হামলার মূল টার্গেট ইউক্রেনের সামরিক, জ্বালানি এবং পরিবহন অবকাঠামো। ইউক্রেনের বেসামরিক নাগরিকরা তাদের হামলার আওতার বাইরে। 2.5 বছর ধরে চলা যুদ্ধের মধ্যে লভিভ এতদিন হামলার মুখে পড়েনি। ইউক্রেনের কর্মকর্তারা বলছে, গত সপ্তাহ থেকে লভিভের গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলো রুশ নিশানায় পরিণত হয়েছে। রুশ হামলা প্রতিহতের জন্য পশ্চিমা মিত্রদের কাছে আরও বেশি করে দূরপাল্লার মিসাইল চেয়েছে ইউক্রেন।